This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং সামনে তো লোকসভার ভোট আর তার জন্যই বাহিনীর আগমন। তবে এটা নজিরবিহীন, কারণ এখনো পর্যন্ত ভোট ঘোষণাই হয়নি। দেখুন, অশান্তির ক্ষোভে জ্বলছে সন্দেশখালী। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন গ্রামবাসীরা। এই অবস্থায় রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে আগামী মার্চের শুরুতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। সূত্রের খবর, 1 মার্চ রাজ্যে পৌঁছবে 100 কোম্পানি বাহিনী। 7ই মার্চ আসবে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে 7ই মার্চের মধ্যে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে রাজ্যে এসেই এরিয়া ডমিনেশনে নেমে পড়বে বাহিনী। জল্পনা চলছে তাহলে কি পশ্চিমবঙ্গের জন্য আলাদা ব্লু প্রিন্ট তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন? কারণ পশ্চিমবঙ্গের জন্য মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কমিশন এই বাহিনী চেয়েছে। অন্য কোনো রাজ্যে এত বাহিনী চায়নি কমিশন। যদিও কেন্দ্রীয় বাহিনীকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিতে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শাহজাহান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ক্ষোভে ফুটছে বেরমজুর, আর সেই আগুন নেভাতে মানুষের অভিযোগ শোনাতে মন দিয়েছে পুলিশ। তার জন্য খোলা হয়েছে কমপ্লেন ক্যাম্প। শনিবার শুরু হয়েছিল সেই শিবির। রবিবারও আমরা দেখলাম সেখানে শিবু, সিরাজ, অজিত মাইতিদের বিরুদ্ধে জমা হয়েছে অভিযোগের পাহাড়। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে এখনো উত্তপ্ত সন্দেশখালী। রবিবারও ক্ষোভের আগুন জ্বলে উঠেছে সন্দেশখালীর অনেক এলাকায়। এর মাঝেই সকাল থেকে অভিযোগ নিতে ক্যাম্প খুলে বসেছে পুলিশ। শনিবারের পর রবিবার সকাল থেকেও দেখা গেল সেই ক্যাম্পে অভিযোগ লেখানোর লাইন। আমি ঘর পাইনি, বেকার ভাতা হয়নি। আচ্ছা, ওদের কাছে দরখাস্ত দিয়েছিলাম, হয়নি। কার বিরুদ্ধে অভিযোগ? কি অভিযোগ? অজিত মাইতি, শাম সরকারের। কি করেছে ওরা? ঘর দুয়ার ভেঙেছে, আমাদের মাছ টাছ লুটপাট করে নিয়ে চলে গেছে। আচ্ছা, কার কারণে আপনি জানেন? শাম সরকার, অজিত মাইতি। ভেরি লুঠের ভুরি ভুরি অভিযোগ। তবে বেশিরভাগ মানুষই ক্যাম্পে আসেন জমি দখলের অভিযোগ নিয়ে। আমার জায়গা আমি যেন ফেরত পাই, তার জন্য আমি আবেদন করেছি। কারা জায়গা? 9 শতক জায়গা। কারা দখল? সিরাজউদ্দিনের লোকজন সব নিয়ে জোর জবরদস্তি দখল করেছে। একদিকে ক্ষোভ মেটাতে সন্দেশখালীতে ঘুরছেন 2 মন্ত্রী। তবু সন্দেশখালীর এদিক ওদিকে প্রতিদিনই জ্বলে উঠছে ক্ষোভের আগুন। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, সন্দেশখালী। মুখ্যমন্ত্রীর সফরের প্রতিবাদ। বাঁকুড়াতে বিজেপি মহিলা মোর্চার মিছিল। কেন সন্দেশখালীতে না গিয়ে বাঁকুড়াতে মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন তুলে দফায় দফায় স্লোগান উঠল মিছিলে। সন্দেশখালী ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। আঁচ পড়েছে বাঁকুড়াতেও। 27 ও 28 ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী না গিয়ে কেন জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলে বিক্ষোভে বিজেপি। গত কয়েকদিন ধরেই দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী। নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে সোচ্চার মহিলারা। পরিস্থিতি নিয়ে বারে বারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি বিরোধীদের। মমতার সফরের প্রতিবাদে রবিবার বাঁকুড়া শহরে ঝাঁটা জুতো নিয়ে মিছিল করল বিজেপির মহিলা মোর্চা। আমরা শেখ শাহজাহানকে অবিলম্বে তার শাস্তি চাই। আর এই যে নির্যাতন চলছে মহিলাদের উপর, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি নিশ্চুপ। তিনি এই মহিলাদের জন্য এই নির্যাতনের প্রতিবাদে তার অতি সত্বর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজ এই আন্দোলনে নেমেছি। হাতে ঝাঁটা জুতো নিয়ে বাঁকুড়ার রামপুর থেকে মাচানতলা, স্কুলডাঙ্গা হয়ে ফের রামপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বিজেপি মহিলা মোর্চা। শাহজাহানের গ্রেফতারের দাবি ওঠে মিছিলে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবারে আসানসোলে একটা কাণ্ড দেখাবো। রক্তদান শিবিরে গিয়ে বিক্ষোভের মুখে মেয়র। মঞ্চের সামনে দাঁড়িয়ে চিৎকার বাসিন্দাদের। ক্ষোভ বিক্ষোভ ঘিরে একেবারে তুমুল শোরগোল। বলছে যে হ্যাঁ আমরা জল নেবো, কিন্তু ভোট শেষ, জল আর আমাদের এলো না। আগে হয় না, আমি তো নিজে বলছি। কাণ্ডটা দেখুন। ছিল রক্তদান শিবির, মুহূর্তে বদলে গেল ক্ষোভ বিক্ষোভের মঞ্চে। স্টেজে আবার আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। মেয়রকে সামনে পেয়েই ক্ষোভের বিস্ফোরণ। জামুরিয়া 7 নম্বর ওয়ার্ড। দীর্ঘদিন ধরে জলসংকটে ভুগছে এই এলাকার মানুষজন। 4 বছর আগে পাইপ বসেছিল মাটির নিচে। তারপর ভোট আসে, ভোট যায়, ওয়ার্ডে জল আর আসে না। রবিবার মেয়রকে নাগালে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দারা। অভিযোগ মেনে প্রথমে সামালের চেষ্টা দিলেও শেষমেশ ধৈর্য হারান মেয়র। কেন এতদিন জল ছিল না? কেন বাম আমলে এই জলের দাবি ওঠেনি? পাল্টা বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রশ্ন করেন মেয়র। আজকে সিপিএম এর কাছে যদি এই উপর দেখাই দিতে না, তাহলে মেনে নিতাম তোমাকে মস্তান। কখনো চাইবো না ঝামেলা ঝগড়া যাবে। দ্রুত জলসংকট মিটবে,
জলপ্রকল্পের কাজও জামুরিয়া এলাকার জন্য শুরু হয়েছে। মেয়রের আশ্বাসে থামে বিক্ষোভ। আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।